আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে। আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন। আমার সাথে জিনিসপাত করার জন্য যদি আপনাদের ইচ্ছা হয় জিনিসপাতি করতে এবং সাথে আমি ডিসকর্ড সার্ভারে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম শেখাই। যদি আপনারা সেখানে জয়েন হইতে চান তাহলে অবশ্যই সার্ভারে সকল ইনফরমেশন পাওয়া যাবেন সেটার ব্যাপারে। অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওটা একটু বেশি থিওরিটিক্যাল হইতে চাইতেছে। এই কারণে আমি খুব তাড়াতাড়ি ইন্ট্রোটা শেষ করে দিলাম এবং লেটস গেট ইনটু ইট। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে আসবেন, নাইলে কিন্তু চরম লেভেলের ঝামেলা হইতে পারে, কারণ আপনারা খুব সম্ভবত কিছুই বুঝবেন না এই কারণে। সো এখন আমাদের হাতে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা অথেন্টিকেশন সিস্টেমকে বিল্ড করতে হবে। আমরা দুইটা ডাটাবেস টেবিলকে তৈরি করছি, একটা হচ্ছে ইউজার টেবিল এবং আরেকটা হচ্ছে টু ডু টেবিল। এবং ডোন্ট মাইন্ড মাই হ্যান্ডরাইটিং, আমার হ্যান্ডরাইটিং প্রচন্ড খারাপ এবং দেখতেই পারতেছেন সবকিছু এক এক জায়গায় চলে যেতেছে কেমনে আল্লাহ মাহবুব জানে। এবং এই ক্ষেত্রে আমাদের ইউজারের সাথে টু ডু টেবিলের একটা সম্পর্ক স্থাপন করতে হবে আমাদেরকে, না হলে আমরা কোনো ধরনের কাজই করতে পারবো না। যদি আপনারা একটু ভাবেন, আমাদের প্রত্যেকটা ইউজার আলাদা আলাদা মাল্টিপল টু ডুসকে তৈরি করতে পারবে, তাই না? এটাই তো আসল উদ্দেশ্য। প্রত্যেকটা ইউজার নিজস্ব বিভিন্ন ধরনের টাস্ককে সেভ করে রাখতে পারবে এবং যখন তারা লগ ইন করবে তখন তারা তাদের টাস্কগুলোকে যেন দেখতে পারে, ওই রকম একটা সিস্টেমকে আমাদের স্থাপন করতে হবে, রাইট? এবং এই জিনিসটা আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। আমরা ম্যানুয়াল অ্যাপ্রোচে যাইতে পারি, যেহেতু আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশন রাখছি, ইউজার লগ ইন হয়েছে কি হয় নাই সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের সমস্যাটা এই জায়গাতে না। জাস্ট ভাবেন যে আপনার একটা ইউজারের জন্য মাল্টিপল টু ডু আছে এবং এই সেম জিনিসটা এখন মাল্টিপল ইউজারের জন্য আপনার করতে হবে। তার মানে আপনার এই প্রত্যেকটা আলাদা আলাদা টু ডু বের করে নেওয়ার জন্য এখন ওই টু ডুর ইউজারটা আসলে কে সেটাকে খুঁজে বের করতে হবে এবং আমাদেরকে আসলে বলে দিতে হবে যে এই টু ডুটা আসলে আমাদের এই ইউজারের। অন্য কোনো ইউজার আইসা যদি আমার এই টু ডুটাকে বের করতে চায় তাহলে আমার একটা চেকিং প্রসেসের দরকার পড়বে যে আসলে আমাদের এই টু ডুটা ওই ইউজারের কিনা, এবং আমরা দেখতে পারতেছি যে না, এই টু ডুটা এই ইউজারের না। এবং আমরা এটা করতে পারি প্রত্যেকবার চেকিং করার মাধ্যমে যে আমাদের ইউজার আইডি অথবা ইউজার নেম কোনো একটা টু ডুতে আগে থেকে আছে কি নাই। সো আমাদের মাল্টিপল ডাটাবেস রিকোয়েস্ট পাঠাইতে হবে। প্রথমে আমাদের টু ডুটাকে বের করতে হবে, চেক করতে হবে টু ডুটা আছে কি নাই। যদি টু ডুটা থাকে তাহলে আমরা চেক করব সেই টু ডুর ইউজারটাকে, এবং ইউজারটা যদি আমাদের এই রিকোয়েস্টের ইউজারের সাথে মিলে যায় তাহলেই আমরা আসলে বলতে পারি যে আমাদের ইউজারের টু ডু হচ্ছে এইটা। সো আমাদের এখানে মাল্টিপল ডাটাবেস কোয়েরিজ করতে হইতেছে এবং মাল্টিপল ধরনের চেকিং করতে হইতেছে এবং সাথে দেখতে হইতেছে যে ইউজার লগড ইন অবস্থাতে আছে কি নাই, ইউজার যে রিকোয়েস্ট পাঠাইতেছে তার ইউজার নেম বা আইডি কি সেগুলো নিয়ে আসতে হইতেছে। প্রচন্ড ধরনের প্যারাময় একটা জিনিস হইতে পারে এবং এমনও হইতে পারে মাঝে মধ্যে যে কোনো একজন বলল যে ওকে, আমি ইউজার লগ ইন না করেই সামহাও ডাটাবেজে রিকোয়েস্ট পাঠাইতে চাই। এবং এই ফুল প্রসেসের জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট বলতে পারি যে এই ইউজারের জন্য আমরা একটা পাথ প্যারামিটারকে সেট করে দিব, যেই পাথ প্যারামিটারটা ইউজারের আইডিটাকে নিবে এবং এই আইডিটার সাপেক্ষে আসলে আমরা ডাটাবেজে আমাদের এই ইউজারের সকল টুডু গুলাকে বের করে নিতে চাই। পাথ প্যারামিটারকে সিকিউর করার কোনো প্রসেসও আমাদের দরকার পড়বে, রাইট? এবং আপনি যদি আরেকটু ডিপ ওয়েতে ভাবেন তাহলে ইউজারের আইডি যদি মানুষজন বুঝতে পারে তাহলে কিন্তু কোনোভাবে ওটা ভালো হবে না। মানুষজনের ইউজার আইডি জানা উচিত না, কিন্তু পাথ প্যারামিটার তো সবসময় ওপেন ভাই। ইউআরএল পাথে আইডি লিখবো, ওইটার মাধ্যমে আমরা কোয়েরিজ করব কোনো একটা এন্ড পয়েন্টে, যেটা আসলে ইন দি এন্ড কোনোভাবেই ভালো কিছু হইতে পারে না। সো এই ক্ষেত্রে আমরা কিছু কমপ্লিকেটেড জিনিসপাতির ভেতর দিয়ে যাইতে পারি, যেটা আমাদের এই প্রসেসটাকে আরেকটু সিকিউর করবে এবং সাথে আমাদের ডাটা ফেচিং জিনিসটাকে আরেকটু সহজ করে দিবে। আমাদের সমস্যা কি সেগুলো যদি একটু পয়েন্ট আউট করি। প্রথমত, আমরা পাথ প্যারামিটারের মাধ্যমে কোনো ধরনের ইউজার ইনফরমেশনকে পাঠাইতে চাই না। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। তারপরের সমস্যা হচ্ছে যে আমরা যখন
টু ডু থেকে ইউজারকে চেক করব, তখন আমাদের যেন মাল্টিপল টাইপসের ডাটাবেস কোয়েরিজ করতে না হয় এবং আমরা যেন রিকোয়েস্টের মাধ্যমে ইউজারের আইডি অথবা ইউজারের ইউজার নেম সুন্দরভাবে পাওয়া যাইতে পারি। এবং আমাদের ফাইনাল এবং থার্ড সমস্যাটা আসলে এই গ্রাফের ভেতরে নাই। এই সমস্যাটা হচ্ছে লগ ইন রিলেটেড সমস্যা। এবং এই লগ ইন রিলেটেড সমস্যাটা আসতেছে কোথায় থেকে? আমরা আসলে ব্যাকএন্ড থেকে বুঝবো না যে একজন ইউজার লগ ইন অবস্থাতে ডাটা চাইতেছে নাকি না। অন্য কেউ চাইলে আসলে আমাদের ডাটার এন্ড পয়েন্টে ইউজারের পাথ এবং আইডিটাকে ব্যবহার করে আসলে ডাটাগুলোকে চুরি করার চেষ্টা করতে পারে এবং আমাদের ব্যাকএন্ড সেটা চেক করবে না। আমাদের ব্যাকএন্ড জাস্ট চেক করবে যে কোন পাথে রিকোয়েস্ট আসছে এবং সেই পাথে যা যা ইনফরমেশন লাগে সবকিছু যদি ঠিকঠাক মতো আইসা থাকে তাহলে সে ওইটা অ্যাকসেপ্ট করে ফেলবে, যেটা আসলে ভালো না। সো আমাদের একটা রিলায়েবল লগ ইন সিস্টেমের দরকার পড়বে। তো এই প্রসেসটা কিভাবে হয় সেটা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলতে চাইতেছি। আমি জানি না আপনারা JWT টোকেন নামক কোনো কিছু জানেন কিনা। এটার ফুল ফর্ম হচ্ছে জেসন ওয়েব টোকেন্স। এবং এখন থেকে আপনাদের থেকে আমি ফুল টু 100% মনোযোগ চাই, কারণ এই জিনিসটা বুঝাটা একটু টাফ এবং বুঝানোটাও একটু টাফ। কিন্তু আপনারা যদি যথেষ্ট পরিমাণে মনোযোগ দেন তাহলে আপনারা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা কি করব? আমরা আমাদের কিছু এন্ড পয়েন্টসকে প্রোটেক্টেড করব এবং ফার্স্ট এপিআই এই প্রোটেক্টেড করার মিনিং হচ্ছে যে এটা আসলে একটা টোকেনকে চাইবে, যেই টোকেনটা রিপ্রেজেন্ট করবে একজন ইউজারকে। এবং আমরা আসলে যে কোনো এন্ড পয়েন্টের জন্য এই কাজটা করতে পারি এবং কিভাবে করতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে হবে। কিন্তু আপনারা প্রথমে এই জিনিসটা ভালোভাবে বুঝে নেন। আমরা যেই সকল এন্ড পয়েন্টে কোনো একজন ইউজারের ডাটা ভেরিফাই করতে চাই তখন আমরা সেই এন্ড পয়েন্টটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্টেড করতে পারি। এবং এই প্রোটেক্টেড করার মিনিং হচ্ছে যে এইটা আসলে কোনো একটা টোকেনকে চাইবে। আমাদের এই এন্ড পয়েন্টটা কোনো একটা টোকেনকে চাইবে, যেই টোকেনটা রিপ্রেজেন্ট করবে একজন ইউজারকে। এতে করে কিছু ভালো জিনিস হবে। প্রথমত, আমাদের লগ ইন রিলেটেড যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন আর থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে আগে ইউজার কোনো একটা পাথ প্যারামিটারের মাধ্যমে আসতো, কিন্তু এখন আর এটা আমরা পাথ প্যারামিটারের মাধ্যমে পাঠাইতে পারবো না। ইউজারের টোকেনটাকে আমাদের একটা এডিশনাল হেডার আকারে পাঠাইতে হবে। এবং হেডার জিনিসটা কি? হেডার হচ্ছে আমরা যখন কোনো ধরনের রিকোয়েস্টকে পাঠাই তখন আমরা এক্সট্রা ইনফরমেশন অথবা মেটা ডাটাকে এই হেডারের সাথে যুক্ত করে পাঠাইতে পারি। এগুলো পাথ প্যারামিটারের সাথে কানেক্টেড হবে না অথবা কোয়েরি প্যারামিটারের সাথে কানেক্টেড হবে না। এগুলাকে অবশ্যই আমাদের একটা হেডার আকারে পাঠাইতে হবে। এবং আমরা যে টোকেনটাকে দেখতেছি এই টোকেনটা আমরা হেডার আকারে সেট করে দিব প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য। এতে করে কি হবে? ব্যাকএন্ড খুব সুন্দরভাবে কোনো একটা এন্ড পয়েন্টে চেক করবে যে সেটা আসলে প্রোটেক্টেড কিনা। যদি এন্ড পয়েন্টটা প্রোটেক্টেড হয় তাহলে সে অটোমেটিক্যালি ওই টোকেনকে এক্সপেক্ট করবে এবং রিকোয়েস্ট বডি থেকে সে চেক করবে যে কোনো ধরনের হেডার আসছিল কিনা। আমি এখানে ভুল বলছি, রিকোয়েস্ট বডি থেকে না, সরি অ্যাগেন, রিকোয়েস্ট থেকে কোনো হেডার এক্সট্রা আসছে কিনা। এবং সেই হেডারের ভেতরে বেয়ারার নামক একটা জিনিসকে থাকতে হবে যেখানে আমাদের এই টোকেনটা থাকবে। সিকিউরিটির উপরে সিকিউরিটি, বুঝতে পারতেছেন জিনিসটা? সো এখন কি হইলো, আমাদের এই এন্ড পয়েন্টটা যেটা আমরা প্রোটেক্টেড করছি সেটা যদি কোনো ধরনের টোকেনকে পায় তাহলে আমরা বলতে পারি যে যেই মানুষটা আসলে রিকোয়েস্টটা পাঠাইছে সে আসলে লকড ইন অবস্থাতে আছে। এবং আমি যখন কোড করব তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কেন এই হেডার জিনিসটা এতটা গুরুত্বপূর্ণ হইতে পারে। আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, ভাই তাহলে তো আমি আমার রিকোয়েস্ট অবজেক্টের সাথে হেডারটারে জাস্ট মডিফাই করে যদি পাঠায় দিই তাইলেই হয়ে যাবো। হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা করাটা
অনেক বেশি ডিফিকাল্ট এবং আমি আপনাদেরকে বলব যে কেন এই জিনিসটা এতটা বেশি ডিফিকাল্ট সেটা একটু নিজেদের মতো ঘাটাঘাটি করতে জাস্ট একটু ঘাইটা দেখেন যে কেন হেডারে একটা বেয়ারের টোকেন ম্যানুয়ালি অ্যাড করে রিকোয়েস্টে পাঠানোটা এতটা টাফ হইতে পারে। জাস্ট নিজেদের মতো একটু সার্চ করে দেখতে পারেন, দ্যাটস ইট, এছাড়া অন্য কিছু না। তো এখন আমরা যেহেতু এই প্রসেসটাকে বুঝতে পারছি, আশা করি আপনারা এই প্রসেসটাকে বুঝতে পারছেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনারা যদি এই ফ্লোটাকে বুঝতে পারেন তাহলে বাকি জিনিসগুলোকেও ভালোভাবে বুঝতে পারবেন। এখন আসে এই টোকেনটা কিভাবে ইউজারকে রিপ্রেজেন্ট করবে সেটা নিয়ে কথাবার্তা। আমাদের ব্যাকএন্ডে যখন নতুন একটা ইউজারকে তৈরি করা হবে, ধরে নেই আমাদের ব্যাকএন্ডে একটা নিউ ইউজার নামক এন্ড পয়েন্ট আছে। এই এন্ড পয়েন্টের মাধ্যমে আমরা নতুন একটা ইউজারকে তৈরি করতে পারি। লেটস সে আমাদের ডাটাবেজে দুইটা ইউজার আছে, একটা হচ্ছে আমার নিজের নাম এবং আরেকটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এখন আপনাদের জন্য কোয়েশ্চেন যে আপনারা হইলে এই দুইটা আলাদা আলাদা ইউজারের জন্য কিভাবে টোকেন তৈরি করতেন? জাস্ট ভিডিওটা পজ করে কিছুক্ষণ ভাবার চেষ্টা করেন কিভাবে করতেন। আশা করি ভিডিওটা পজ করে ভাবছেন, এখন অ্যান্সারটা বলে দিই। এই ক্ষেত্রে যখন কোনো একজন ইউজার লগ ইন করলো তখন সে ইউজারের জন্য কিছু ইনফরমেশন ব্যাকএন্ড থেকে দেওয়া হবে। আমরা ধরে নেই যে আমি লগ ইন করছি এবং লগ ইন করার পর ব্যাকএন্ডে এই ইউজারটা আছে কি নাই সেটা ভেরিফাই করা হইলো। হ্যাঁ, ব্যাকএন্ডে এই ইউজারটা আগে থেকে আছে, তার মানে এই ইউজারটার আইডি ক্রিয়েট করা হয়েছে, তার মানে এই ইউজারের জন্য কিছু টু ডু থাকতে পারে। এখন কি হবে যে লগ ইন করার জন্য আর ব্যাকএন্ড থেকে ইউজার ইনফরমেশনকে পাঠানো হবে না, পাঠানো হবে একটা টোকেনকে। ওই যে উপরে যে টোকেনটা লেখা ছিল সেই টোকেনটাই এখন আপনার ডিভাইসে পাঠানো হবে এবং এই টোকেনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস লগ ইন বুঝার ক্ষেত্রে। সো এই টোকেনটা আসলে কি করবে, আপনার ইউজারের যে ইনফরমেশন গুলো ছিল সেই সকল ইনফরমেশন গুলাকে ইনক্রিপ্টেড করে দিবে। এবং ইনক্রিপশন ডিক্রিপশন যদি আপনারা না বুঝে থাকেন গুগলে এক সার্চ করলেই আপনারা বুঝে যাবেন। ভিডিওটা পজ করে যদি না বুঝেন ইনক্রিপশন ডিক্রিপশন কি, গুগলে জাস্ট একটা সার্চ করেন, আপনারা এই জিনিসটা বুঝে যাবেন। এক কথায় কি হবে, ইউজারের যে ইনফরমেশন গুলা থাকবে সেই সকল ইনফরমেশন গুলাকে অগোছালো করে দেওয়া হবে কোনো একটা নির্দিষ্ট চাবির সাপেক্ষে, যেন সেই চাবিটা দিয়ে আপনার ডাটাগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা যায়। এখন কি হলো, আপনার যে এই টোকেনটা আছে এই টোকেনটাতে ইউজারের ইনফরমেশন গুলাই আছে কিন্তু ইনক্রিপ্টেড অবস্থাতে। আপনিও দেখলে কিছু বুঝবেন না, অন্য কেউ দেখলেও এটা কিছুই বুঝবো না। এবং চাবিটা শুধুমাত্র আছে কোথায়, ব্যাকএন্ডে, কারণ ইনক্রিপশনটা হবে ব্যাকএন্ডে। সো এই ইনক্রিপ্টেড ইনফরমেশন গুলাকে এখন থেকে কে ডিক্রিপ্ট করতে পারবে, একমাত্র ব্যাকএন্ড। এবং আপনি কি করবেন, আপনি এই ইনক্রিপ্টেড টোকেনটাকে এখন খুব সুন্দরভাবে আপনার লোকাল স্টোরেজে সেভ করে রাখবেন। এটা আপনার ব্রাউজারে থাকবে, ব্রাউজারের যে লোকাল স্টোরেজ আছে সেখানে আপনি এটাকে সেভ করে রাখলেন এবং প্রত্যেকবার এখন আপনি এই টোকেনটাকে ব্যবহার করবেন যেখানে আপনার ইনফরমেশনগুলো ইনক্রিপ্টেড অবস্থাতে আছে, সেটাকে ব্যবহার করবেন যে কোনো ধরনের প্রোটেক্টেড এন্ড পয়েন্টে রিকোয়েস্ট পাঠানোর সময়। এবং উপরে মনে আছে আমি লিখছিলাম এই বেয়ারার নামক জিনিসটা, এই বেয়ারারের পরপরই আপনাকে এখন এই লোকাল স্টোরেজ থেকে টোকেনটাকে বের করে এখানে লাগায়া দিতে হবে। এন্ড এখন কি হইলো যে এখন যে কোনো এন্ড পয়েন্টে যে কোনো ধরনের রিকোয়েস্ট পাঠানোর সময় সেটা গেট, পুট, পোস্ট অথবা ডিলিট হোক, আমি পুট দুইবার লিখছি কেমনটা লাগে, পোস্ট অথবা ডিলিট হোক, ওইটার সাথে একটা টোকেন যাবেই মাস্ট। এবং সেই টোকেনটাতে আছে কি, আপনার ইউজার ইনফরমেশন। এবং এখন ব্যাকএন্ড সেই ইনফরমেশনকে সুন্দরভাবে ডিক্রিপ্ট করে ফেলতে পারবে, কারণ চাবিটা শুধুমাত্র ব্যাকএন্ডে আছে এবং ডিক্রিপ্ট করে সে দেখবে ইউজার নেম হচ্ছে রিশাদ। তার মানে এখন আপনি জাস্ট এই টোকেনের থ্রুতে সবগুলা কাজকে একসাথে করে ফেলছেন। প্রথমত আপনি ইউজারের লগ ইনটাকে বুঝতে পারতেছেন যে হ্যাঁ টোকেন যেহেতু আসছে
করছে তার মানে ইউজার লগড ইন অবস্থাতে আছে, তার ইনফরমেশন গুলো এই টোকেনেই থাকার কথা। সো আমি তার থেকে একটা হেডারকে এক্সপেক্ট করতে পারি যেখানে আমাদের এই বেয়ারার টোকেনটা থাকবে। সেকেন্ড অফ অল, আপনি ইউজার ইনফরমেশনকে লিক হওয়া থেকে বাঁচাইতে পারলেন, কারণ আপনি যে টোকেনটা পাঠাইছেন সেই টোকেনটা কোনো ধরনের মেক সেন্স করবে না। একমাত্র ব্যাকএন্ড হ্যাক হওয়া ছাড়া এই টোকেন ডিক্রিপ্ট করাটা কঠিন হবে। সো এই ক্ষেত্রে আপনি যেহেতু ইনক্রিপ্ট করে পাঠাইছেন সেহেতু ইউজার ইনফরমেশন লিক হইতেছে না, এবং একই সাথে আপনি সেই টোকেনটাকেই ব্যবহার করতেছেন আপনার এন্ড পয়েন্টে ইউজার ইনফরমেশনকে বের করে নিয়ে আসার জন্য। সো এখন কি হলো, ধরেন আপনি কোনো একটা এন্ড পয়েন্টে আছেন যেটা ইউজারের সকল টুডুকে ফেরত দিবে, ওইটা অবশ্যই প্রোটেক্টেড হইতে হবে, এবং আপনি লগ ইন করছেন, আপনার কাছে টোকেনটা আছে, এবং সবার প্রথমে এখন কি করবে, ওই এন্ড পয়েন্টে ব্যাক এন্ড সেটাকে ডিক্রিপ্ট করলো, এবং ডিক্রিপ্ট করার পর দেখলো ইউজার নেম হচ্ছে রিশা, এবং সে ডাটাবেজে জাস্ট একটা কোয়েরি করবে যে এই ইউজার নেমের টুডু গুলাকে সুন্দরভাবে ফেরত দিয়ে দাও। সো সুন্দরভাবে সকল টুডু গুলো এখানে চলে আসলো, এবং আপনারা যদি লক্ষ্য করেন আমরা উপরে যে সকল সমস্যার ভেতরে পড়ছিলাম সেই সকল সমস্যা এখন দূর হয়ে গেছে। প্রথমত, আমরা পাথ এবং আইডি প্যারামিটারকে কোনোভাবেই ব্যবহার করতেছি না, ইউজার ইনফরমেশন লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগে কোনো জেনুইন মাধ্যম ছিল না যেটার মাধ্যমে আমরা বুঝতে পারতাম ইউজারটা লগ ইন হয়েছে কি হয় নাই। এখন আমাদের কাছে সেই প্রসেসটা চলে আসলো। তারপর আমাদের প্রবলেমটা ছিল যে আমাদের মাল্টিপল কোয়েরিজ করতে হইতো, এবং এখন আমাদের সেই সমস্যাটাও দূর হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি এই জিনিসটা কিছুটা ডিফিকাল্ট, আমারও বুঝতে অনেক সময় লাগছিল। ট্রাস্ট মি, আমি এই জিনিসটা বুঝতে অনেক সময় নিছি, অলমোস্ট 1 বছরের কাছাকাছি। আমি অলমোস্ট 1 বছরের মতো জানতামই না এই জিনিসটা কেমনে কাজ করে, এবং আমার মনে হয় আপনারাও জানবেন না, বুঝবেন না, এবং এই কারণেই আমি ফার্স্ট এপিআইটা চুজ করছিলাম, যেন আমি আপনাদেরকে ম্যানুয়ালি কোডিং করে দেখাইতে পারি যে আসলে এই জিনিসটা কিভাবে হয়। যদি আমি জ্যাঙ্গো চুজ করতাম তাইলে ভাই এই জিনিসটা করতে অনলি 3 লাইন লাগে, আর আমাদের এক্সট্রা 2টা এন্ড পয়েন্টকে অ্যাড করতে হবে, ওগুলো আগে থেকে বয়লার প্লেটের মতো অ্যাড করতে হবে। কিন্তু এইবার আমরা এই ফুল জিনিসটাকে নিজের হাতে বানাইতে চাইতেছি। আমরা টোকেন ইনক্রিপশনের জন্য চাবি তৈরি করব, আমরা প্রোটেক্টেড রাউটস তৈরি করব, আমরা অ্যালগোরিদম সেট করব যেটার মাধ্যমে এনক্রিপ্টেড হবে, আমরা টোকেনের এক্সটার্নাল আরো বিভিন্ন ধরনের জিনিসপাতি সম্পর্কে জানবো, যেমন একটা টোকেন কতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারবে, এবং এই সকল জিনিসগুলো একই সাথে কিভাবে কাজ করবে সেগুলো সম্পর্কে আপনাদের সাথে অবশ্যই কথা বলতে হবে। তো একটা রিক্যাপ করে দিই, আমরা কোনো একটা এন্ড পয়েন্টকে প্রোটেক্ট করতে পারি, এবং সেই প্রোটেক্টেড এন্ড পয়েন্টটা একটা টোকেনকে এক্সপেক্ট করবে। যদি টোকেন না থাকে তাহলে ইউজারকে লগ ইন করতে হবে, এবং লগ ইন করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেটা আসলে ব্যাকএন্ডে চেক হবে ডাটাবেজে আছে কি নাই। যদি ডাটাবেজে থাকে তাহলে ডাটাবেজ তার ইনফরমেশনকে ইনক্রিপ্টেড অবস্থাতে একটা টোকেনকে ফেরত দিবে, যেটা আপনারা স্টোর করে রাখতে পারেন একটা লোকাল স্টোরেজে। এবং যখন আপনি লগ ইনটা করে ফেললেন এবং টোকেনটা লোকাল স্টোরেজে সেভ হয়ে গেল, তখন আপনি আপনার এই টোকেনটাকে আপনার রিকোয়েস্টের সাথে, সেটা গেট, পুট, পোস্ট অথবা ডিলিট যেটাই হোক না কেন, সেই রিকোয়েস্টের সাথে হেডার আকারে সেট করে দিবেন। এবং এখন যখন আপনি কোনো একটা প্রোটেক্টেড এন্ড পয়েন্টে রিকোয়েস্ট পাঠাইলেন, তখন সে খুব সুন্দরভাবে টোকেনটাকে পাওয়া যাবে কিসের থ্রুতে, রিকোয়েস্টের হেডারের থ্রুতে, এবং সেখান থেকে ডিক্রিপ্ট করা হবে। ডিক্রিপ্ট করার পর ইনফরমেশন নেওয়া হবে এবং ইনফরমেশন সাপেক্ষে ডাটাবেস কোয়েরিজ করা হবে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এই জিনিসটা বোঝানোটা অনেকটা টাফ, দেখতেই পারতেছেন কত তীর চিহ্ন কত দিকে যাইতেছে, কিন্তু আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি। আমি চেষ্টা করছি আমার ম্যাক্স ক্যাপাবিলিটি দিয়ে। আমি জানি না, ভিডিওটা মনে হয় একটু বেশি বোরিং হয়ে গেছে, বেশি থিওরিটিক্যাল প্যাচাল পেরে ফেলছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।